সান্তোসের সাথে পরবর্তী ম্যাচের জন্য ট্রেনিং সেশনে আছেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র নিজেকে ফিট রাখার জন্য যা যা করার দরকার করতেছে, শুধুমাত্র 26 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে। এখন বিষয় হচ্ছে অ্যানসেলোত্তি তাকে কতটা সুযোগ দিবে বা অ্যানসেলোত্তি তার উপর ভরসা রাখবে কিনা সেটার উপর, এবং 26 ওয়ার্ল্ড কাপে অ্যানসেলোত্তির প্ল্যান হবে কি, সেই প্ল্যানে নেইমার জায়গা পাবে কিনা। এখন নেইমার ভক্তরা চাইতেছে যে নেইমার যে কোনো কিছুর বিনিময়ে হোক নেইমার দলে থাকুক, কেননা একজন নেইমার দলে থাকা মানেই হচ্ছে আপনার 50% প্রতিপক্ষ ভয় পেয়ে যাওয়া। কেননা নেইমার ব্রাজিল টিমের বর্তমান যারা ফরওয়ার্ড আছে 100% ফিট যারা আছে তাদের চাইতেও যদি 10-15% ফিট কম থাকে, নেইমার তাদের অভিজ্ঞতার তুলনায় তাদের ম্যাচের প্রতি, ব্রাজিলের প্রতি যে আগ্রহ, অনুপ্রেরণা, যে ত্যাগ, সেই জায়গায় নেইমার অবশ্যই এগিয়ে থাকবে। এবং আমরা ব্রাজিলের ম্যাচগুলোতে সেটাই দেখেছি, এবং ব্রাজিলের জন্য নেইমার কতটা কার্যকরী সেটা অতীতেও দেখেছি। সো নেইমারকে নিয়ে আসলে দর্শকদের কোনো সন্দেহ নাই, এবং কোনো সন্দেহ ছাড়াই ইভেন বেশিরভাগ ব্রাজিলিয়ানরাও চায় যে নেইমার দলে থাকুক, যারা নেইমারের ফুটবল পছন্দ করে। কেননা নেইমার দলের জন্য যে আত্মত্যাগ, যে ত্যাগটা করে, সেটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে তারা দেখতে পায় না। সো নেইমারকে আসলে দলে নেওয়া না নেওয়া এটা একান্তই বর্তমানে অ্যানসেলোত্তি এবং তার টিম ম্যানেজমেন্টের উপর ভরসা করতেছে। তবে নেইমার নিজেকে ফিট থেকে সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে দিতে হবে, এবং আমার মনে হইতেছে শেষ পর্যন্ত নেইমার দলে থাকবে। কেননা নেইমারকে ছাড়া বিশ্বকাপে যাওয়া মানে আমার মনে হয় আনসেলোত্তির জন্য অনেক বড় একটা কঠিন সিদ্ধান্ত হয়ে যাবে, যে সিদ্ধান্ত অ্যানসেলোত্তিকে অনেক সমালোচনার মুখে ফেলবে। কেননা জাতীয় দল এবং ক্লাবের পারফরমেন্সের যে দূরত্ব, সেটা কিন্তু বিনি, রদ্রিগো, তারপর হচ্ছে মার্তিনেল্লি, এদের মধ্যে দেখা যায়। এরা ক্লাবে যত ভালো পারফরমেন্স করুক, যেমন আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র, তার ন্যাশনাল টিমে গোল কয়টা? হাতে গোনা কয়েকটা গোল। অথচ রিয়াল মাদ্রিদে তার গোল কয়টা? রিয়াল মাদ্রিদে সে যেভাবে খেলে, সে কি ন্যাশনাল টিমে এভাবে খেলতে পারছে? এখন পর্যন্ত কোনো ম্যাচ দর্শকরা ওইভাবে আনন্দ দিয়ে সে ন্যাশনাল টিমে একটা ম্যাচ শেষ করতে পারে না। সো নেইমারের জায়গাটা ভিন্ন, এবং মার্তিনেল্লি বলেন, জেসুস বলেন, তারপর হচ্ছে রদ্রিগো বলেন, এরা আসলে ন্যাশনাল টিমে আসলে নেইমারের সমতুল্য পারফরমেন্স ন্যাশনাল টিম ভিত্তিক এখনও করতে পারে নাই। সো নেইমারকে জাতীয় দলে কতটা প্রয়োজন সেটা ন্যাশনাল টিম অ্যানালাইসিসটাই বুঝবে, এবং যারা নেইমারের খেলার সাথে জড়িত, যারা বিনি, রদ্রিগো এদেরকে ন্যাশনাল টিমে দেখেছে, তারা খুব সহজে বুঝবে। এখন অ্যানসেলোত্তির বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সে ফিট প্লেয়ারদেরকে বেশি চুজ করে, ফিট প্লেয়ারদেরকে দলে যায়। এখন এই ফিট প্লেয়ার খুঁজতে গিয়ে অ্যানসেলোত্তি যদি নেইমারের মতো প্লেয়ারকে বাদ রেখে দল ঘোষণা করে, সেটা আমার মনে হয় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, যেটা ব্রাজিল সমর্থকরা মেনে নেবে না। এবং ব্রাজিল 2026 ওয়ার্ল্ড কাপে যে স্বপ্ন দেখতেছে প্রতিপক্ষকে চাপে রেখে নিজেদের জয় আদায় করা, সেই জিনিসটা আমার মনে হয় অ্যানসেলোত্তি নিজেই চাপে পড়ে যাবেন। বাকিটা দেখার বিষয়। তবে অ্যানসেলোত্তি মাস্টার মাইন্ড, আপনারা জানেন অ্যানসেলোত্তির চিন্তাধারা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত সেটা অবশ্যই অন্যদের চাইতে আলাদা। তবে সিনিয়র জুনিয়র ভারসাম্য করার ক্ষেত্রেও কিন্তু অ্যানসেলোত্তি অনেক বড় আপনার মাস্টার মাইন্ড। সো অ্যানসেলোত্তি আমার মনে হয় নেইমারকে বাদে ওয়ার্ল্ড কাপে যাবে না। আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।